আসসালামু আলাইকুম। আমি হিয়া বিনতে মোশাররফ, ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের একজন বিদায়ী ছাত্রী। আমার সামনে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব ইমরুল কায়েস স্যার, তানজিনা ম্যাম এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ এবং আমার ছোট ভাই ও বোনেরা এবং আমার সহপাঠীরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। ধন্যবাদ ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সকে আমাকে এই মঞ্চে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে বিদায় নিয়ে কি বলবো এটা ভেবে আসিনি, কারণ কিছুদিন আগেই মনে হচ্ছে যে ট্রমার একজন ফার্স্ট ব্যাচ বা আমাদের দিয়েই হয়তো ট্রমার বিএসসির ফার্স্ট ব্যাচ যাত্রা শুরু। তো সেখান থেকে আজকে বিদায়ের মঞ্চে দাঁড়ানো ব্যাপারটা আসলে খুবই আনকমফোর্টেবল বা আনইজি লাগছে, কারণ এত জলদি এই তো মনে হচ্ছে কিছুদিন আগে এখানে এসেছি, কত আনন্দ উল্লাস দুষ্টামি মজা, স্যারদের বকা, বিশেষ করে রৌফ স্যারের কথা আসলে বলার বাহিরে। উনি অত্যন্ত ভালো একজন ব্যক্তি। ওনার কারণেই যেমন মোফাজ্জল স্যারের কারণে রেডিওলজির ব্যাচ, ঠিক তেমনি রৌফ স্যারের কারণে আমাদের ল্যাবরেটরি ব্যাচ এখন পর্যন্ত আছে। হয়তো রৌফ স্যার না থাকলে আমাদের ব্যাচটা এত দূর আগাতো না। তার ইন্সপিরেশন, তার কথা, তার অভিজ্ঞতা সব কিছুর কারণে আমি হয়তো আজকে হিয়া এখানে দাঁড়িয়ে আছি, না হলে এটাও হয়তো সম্ভব হতো না। পাশাপাশি বিদায়ের মঞ্চে আরও একটা কথা যেটা আমার ভাবলেও খারাপ লাগে, যে আমার কিছু বন্ধুবান্ধব যাদের এখানে এসে আমার পরিচিত হওয়া, আশা করি যে তারা এই ক্যাম্পাসের বাহিরেও তাদের সাথে আমার সম্পর্ক থাকবে ইনশাল্লাহ, আমি চাই। আপনারা হয়তো অনেকেই জানেন যে ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের যাত্রা থেকে এই পর্যন্ত যারা নবীন এসেছে তারা হয়তো এত বড় একটা সুযোগ পাচ্ছে এত বড় মঞ্চে আনন্দ উল্লাস করতে। আমরা কিন্তু বিদায়ের অনুষ্ঠান হিসেবে এবার প্রথম যে এত সুন্দর একটা আয়োজন উপভোগ করে যেতে পারছি, এর জন্য তানজিনা ম্যাম এবং কায়েস স্যার উভয়কে অনেক অনেক ধন্যবাদ। তাদের কারণেই হয়তো এই অনুষ্ঠানটা আজকে এই পর্যন্ত আসতে পেরেছে। আর আপনারা হয়তো এটাও জানেন যে বিএসসির ব্যাচ থেকে আমি এবার ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স থেকে দ্বিতীয়বারের মতো ভালো রেজাল্ট ক্যাম্পাসের জন্য আনতে পেরেছি। এই কথাটা বলার রিজন এটাই, আমার নবীন যারা ছোট ভাই ও বোনেরা, তোমরাও এখানে এসেছো, দুষ্টামি করবে, মজা করবে, আনন্দ করবে, কিন্তু এটার পাশাপাশি আমি চাই তোমরা তোমাদের পড়াশোনার দিকটাও খেয়াল রাখো, কারণ দিন শেষে তোমার বাবা মা তোমার কাছ থেকে এতটুকু এক্সপেকটেশনই রাখবে যে আমার সন্তান যেখানে গিয়েছে সেখানে যেন অ্যাটলিস্ট ভালো একটা ফলাফল নিয়ে আসে, না হলে দিন শেষে এই ট্রমাই আবার তাদের কাছে খারাপ হয়ে যাবে যে ভালো না। অ্যাটলিস্ট এটা আমরা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করি না যে তোমরা ট্রমার কোনো বদনামের জায়গায় থাকো, সব সময় সুনামের জায়গায় থাকো। আমরা যেভাবে সুনাম ধরে রেখেছি, নিয়ে এসেছি, আমি চাই যে তোমরাও এই কাজটা দয়া করে, বা আমি যদি রিকোয়েস্ট করে করছি, দিন শেষে ম্যাম এবং স্যারদের মুখ উজ্জ্বল রাখবা। এটাই হচ্ছে নবীনদের জন্য আমার বলা, যে দিন শেষে তোমরা এরকম কিছু করো না যে কায়েস স্যার বা ম্যাম চলে গেলে তাদের মানুষ বলে যে আপনার স্টুডেন্ট এটা করেছে বা আপনার স্টুডেন্ট ওটা করেছে, এরকম কোনো কথা আমরা আসলে কখনো স্যারদের শুনতে দেইনি। ইনশাল্লাহ চেষ্টা করবা যে তোমরাও যেন এই কথাগুলা না শুনতে, স্যাররা যেন না শুনে। তারপরে তোমাদের যদি কোনো ধরনের কোনো হেল্প দরকার হয়, সেক্ষেত্রে স্যার আছে, আমরা আছি, আমাদেরকে বলবে, আমরা হেল্প করব। দিন শেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে পেশায় আছি এটা মানব সেবা। তুমি যদি ভালো কিছু শিখে না যাও, তোমার সামনে যে রুগী থাকবে বা যে পেশেন্ট থাকবে, যে পার্সনটা থাকবে, তোমার কাছে তার একটা এক্সপেকটেশন থাকবে, সেই এক্সপেকটেশনের জায়গাটা তুমি নষ্ট না করো, তাহলে দিন শেষে তোমার পেশা, তোমার প্রতিষ্ঠান সব কিছু জায়গায় একটা অসম্মানিত ফিল হবে। আমি চাই না এটা। আর একটা কথা হচ্ছে যে আমি
সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি এবং আমি চাই যে আমার এই পর্যায়ে তোমরা এসে দাঁড়াও এবং তোমাদের অনুভূতিগুলো স্যার ম্যামদের সামনে বলো। ধন্যবাদ। যদি কোনো কথায় মন খারাপ হয় প্লিজ মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।